আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতুওয়াসসালামদের মধ্যে কার নাম কোরআনুল করিমের মধ্যে উল্লেখ করেছেন, যেমন হযরতে আদম আলাইহিসসালাতুওয়াসসালাম, হযরতে নূহ আলাইহিসসালাম, হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম, হযরতে ইসমাইল আলাইহিসসালাম, হযরতে ইসহাক, হযরতে ইয়াকুব, হযরতে ইউসুফ, হযরতে मूसा, হযরতে হারুন, হযরতে শুআয়ব, হযরতে লূত, হযরতে হুদ, হযরতে দাউদ, হযরতে সুলাইমান, হযরতে আইয়ুব, হযরতে জাকারিয়া, হযরত ইয়াহিয়া, হযরত ঈসা, হযরতে ইলিয়াস, হযরতে ইউনুস, হযরতে ইদ্রিস, হযরত জুলকিফল, হযরত সালেহ, হযরত উজাইর আলা নবিয়িনা আলাইহিমুসসালাতুওয়াসসালাম এবং আমাদের দয়াল নবী ইমামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের নাম মুবারকও কোরআনুল কারীমে উল্লেখ করা হয়েছে। সুবহানাল্লাহ। আম্বিয়া ইকরাম আলাইহিমুসসালাতুওয়াসসালাম এর নাম মুবারক যাদের কোরআনুল কারীমের মধ্যে এসেছে তাদের নাম মুবারক আমরা নিয়েছি। আল্লাহ এই নামের ওসিলায় আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত নসিব করুক। প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, মনে রাখবেন নবীগণ আলাইহিমুসসালাতুওয়াসসালামের সংখ্যা নির্দিষ্ট করা জায়েজ নেই। অনেকে আমরা বলি 1,24,000, 2,24,000, তো নির্দিষ্ট সংখ্যা নির্ধারণ করা জায়েজ নেই, কারণ এই বিষয়ে প্রাপ্ত বর্ণনাগুলো বিভিন্ন। আর কোনো নির্দিষ্ট সংখ্যার উপর ঈমান রাখলে কোনো নবীকে নবুয়ত থেকে অস্বীকার করার অথবা কোনো গায়রে নবীকে নবী বলে মেনে নেওয়ার ঝুঁকি থেকে যায়। আর এই উভয়টি অর্থাৎ কোনো নবীকে নবুয়ত থেকে বাদ দেয়া বা কোনো গায়রে নবীকে নবী বলে জানা, উভয়টি কুফর। সুতরাং এই আকীদা বিশ্বাস রাখা উচিত যে আল্লাহর প্রত্যেক নবীর উপর আমাদের ঈমান রয়েছে। আর যদি সংখ্যা বলতেই হয় তবে এভাবে বলতে হবে যা বাহারের শরীয়তের মধ্যে রয়েছে, সেটি হচ্ছে কম বেশি 1,24,000, কম বেশি 1,24,000। এই কম বেশি শব্দ এখানে সংযুক্ত করতে হবে।